সুপ্রিয় দর্শক, আমি ডক্টর রাজু মেথিস আপনাদের সাথে। আসুন আজকে আমরা জেনে নিই রোজা রাখার পরে ইফতারের সময় আমরা কোনগুলো খাদ্যবস্তু এড়িয়ে চলবো বা আমরা কোনগুলো খাদ্যবস্তু খাওয়ার থেকে বিরত থাকবো। ইফতারের সময় কিছু খাবার এড়িয়ে চলা সুস্থ স্বাস্থ্যের জন্য জরুরি। ইফতারের সময় কিছু খাবার এড়িয়ে চলা সুস্থ থাকার জন্য জরুরি। এগুলো হজমের সমস্যার সৃষ্টি করতে পারে এবং শরীরকে দুর্বল করে ফেলতে পারে। কিছু খাবারের কথা আলোচনা করা যাক যা ইফতারের সময় এড়িয়ে চলা ভালো। বেশি তেল ও মশলাযুক্ত খাবার, চর্বিযুক্ত মাংস, গভীর ভাজা খাবার, এ জাতীয় খাবার হজমের সমস্যার সৃষ্টি করতে পারে এবং পেটে অস্বস্তি ও জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে। গভীর ভাজা খাবার যেমন আছে আপনার সিঙ্গাড়া, পাঁপড় ভাজা, এছাড়াও বড়া ভাজা, এক্ষেত্রে ডিপ ফ্রাই করা হয়। আরো ডিপ ফ্রাই করার ফলে তেলের গুণাগুণ নষ্ট হয়ে যায়। আর ওই তেলটা যখনই আমাদের পেটের ভিতরে প্রবেশ করে তখনই আমাদের বিভিন্ন ধরনের পেটের সমস্যার সৃষ্টি হয়। মিষ্টি জাতীয় খাবার, বন্ধুরা আমরা সবাই কি করি যে ইফতারের সময় চিনি বেশি করে দিয়ে পানির সাথে শরবত মিশিয়ে খাই, কিন্তু আপনারা জানলে আশ্চর্য হবেন যে চিনিযুক্ত সিরাপ বা অধিক পরিমাণে চিনি থাকা শরবত যদি আমরা কি করি, নাইবা অতি বেশি মিঠা জাতীয় বস্তু যদি আমরা কি করি ইফতারের সময় যদি গ্রহণ করি, আমাদের শরীরে শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয়। এর ফলে পরে ক্লান্তি ও দুর্বলতা অনুভূত হতে পারে। বেশি পরিমাণে কষায় খাবার, যেগুলো বস্তু খেলে আমাদের শরীরে কি হয়, কষা হয়, সেই বস্তুগুলো যদি আমরা বেশি পরিমাণে খাই তাহলে কি হতে পারে, আমাদের শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। এছাড়াও যদি এই খাদ্যগুলো আমরা খাই, যেমন আছে চা আছে, কফি আছে, এগুলো ক্ষুধার ভাব কমায়, ফলে পরবর্তীতে সঠিক পরিমাণে পুষ্টিকর খাদ্য খাওয়াতেও কি হয়, বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়। প্রক্রিয়াজাত খাবার বললে আমরা বলতে পারি যে কোনো প্যাকেটজাত খাবার বা বোতলজাত খাবার, যেগুলো তার মানে কি হয় যে বহুদিনের জন্য একবার বানাইলে বহুদিন পরে ব্যবহার করা যায়, এইগুলো বস্তু প্রক্রিয়াজাত খাবার বলে করা হয়। এই প্রক্রিয়াজাত খাবারের মধ্যে কি করা হয় যে বেশি পরিমাণে চর্বি, লবণ ও সংরক্ষণের উপাদান ব্যবহার করা হয়। এই যেগুলো সংরক্ষণের উপাদান ব্যবহার করা হয়, এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। এই যে আপনার প্রক্রিয়াজাত খাবার আছে, এই প্রক্রিয়াজাত খাবারের মধ্যে কি থাকে, আপনার পুষ্টির গুণাগুণ কম থাকে কিন্তু ক্ষতিকারক দিকটা বহুত বেশি থাকে। ঠান্ডা পানীয় খাবার, যে আমরা কি করি, বেশি সংখ্যক মানুষই বাজারে থেকে কি করি যে ঠান্ডা পানীয় খাবার এনে আমরা গ্রহণ করি। কিসের জন্য? যে আমাদের ভিতরটা যাতে ঠান্ডা হয় তার জন্য। কিন্তু আপনারা জানলে আশ্চর্য হবেন যে এই যে ইফতারের সময় যদি আমরা কি করি ঠান্ডা পানীয় বস্তু ব্যবহার করি, এতে আমাদের ডাইজেশনের বিভিন্ন ধরনের অসুবিধা দেখা দিচ্ছে। অতিরিক্ত খাবার, রমজান মাসে দেখা যায় যে ইফতারের সময় কি করি, বহুত মানুষই একদম বহুত বেশি পরিমাণে খাবার গ্রহণ, এই যে আমরা সারাদিন না খেয়ে থাকলাম আর হঠাৎ করে কি করলাম, অধিক বেশি পরিমাণে খেয়ে ফেললাম। এই যে বেশি পরিমাণে খাওয়ার ফলে আমাদের কি হয়, বিভিন্ন ধরনের পেটের অসুবিধা দেখা দিতে পারে। ইফতারের সময় কি করবেন না, অধিক পরিমাণে বা বেশি পরিমাণে খাদ্যবস্তু গ্রহণ করি। তাহলে আমরা দেখলাম যে আমরা যদি রোজা রাখি আর রোজা রাখার পরে যদি আমরা কি করি, ইফতারের সময় কিছুগুলা বস্তু খাওয়ার থেকে যদি আমরা এড়িয়ে চলতে পারি, তাহলে আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত সুবিধাজনক এবং আমাদের স্বাস্থ্য কি থাকে ভালো। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করুন, সাথে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।